কিছুদিন আগে আমি একটা বক্তব্য শুনছিলাম ফেসবুকে, আমি নাম বলে দিচ্ছি, আর নাম এই কারণে বলছি যে ওনার কাছ পর্যন্ত যেন এটা পৌঁছে যায়। বীরভূম জেলার সম্ভবত দুবরাজপুর থানার অন্তর্গত কুইঠা বলে একটা গ্রামে একজন মুফতি সাহেব আছেন। উনি বলেছেন, ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম। আমি নাম বলছি, সোশ্যাল মিডিয়াতে এটা কালকেই ভাসবে, আর এই নামটাও তোমরা দিয়ে দিও পারলে, তার কাছে যেন পৌঁছে যায়। এই নজরুল ইসলাম বলে লোকটা বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে সহি আকীদার মানুষদের অর্থাৎ আহলে হাদিস ভাইদের যা মানে ছোট করার তো করলো, মাঝখানে একটা কথা বলছে যে আমি চ্যালেঞ্জ দিতে পারি ডাক্তার জাকির নায়েক কোরআন পড়তে জানে না। উনি বলছেন এটা কেউ আপনারা শুনেছেন ফেসবুকে? শুনে মনে হয় শুনেননি। উনি বলছেন ডাক্তার জাকির নায়েক কোরআন পড়তে জানে না। আর কিছু গরু মার্কা লোক তারা দারুল উলুম দেওবন্দে ফতোয়া আনতে গেল। ডাক্তার জাকির নায়েক এক জায়গাতে বলেছে যে মোহাম্মদ সে কুছ মাংনা নেহি। এর বাংলা মানে মোহাম্মদের থেকে কিছু চাওয়া যাবে না। মাংনা নেহি মানে হযরত মুহাম্মাদের কাছে কিছু চাওয়া যাবে না। আর এই বদমাইশরা একদল দারুল উলুম দেওবন্দের কাছে ফতোয়া জানতে চাইল যে ডাক্তার জাকির নায়েক বলেছেন যে মোহাম্মদ কো মাননা নেহি। আচ্ছা বলুন তো, মাননা আর মাংনা দুটো জিনিস এক 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 নয়। এখন দারুল উলুম দেওবন্দ দেখলো যে বাবা ডাক্তার জাকির নায়েক এত বড় কথা বললো, ওখান থেকে ফতোয়া এলো ডাক্তার জাকির নায়েক কাফের। ভালো করে বুঝবেন। আচ্ছা ধরে নেন, আপনাদেরকে একটা কথা বলি, এটা একটা নতুন কথা মনে হয়, এর আগে শুনেছেন কি জানি না। আচ্ছা বলুন তো, ফেরেশতারা জান্নাতে যাবে? এমনি হ্যাঁ না বলুন, জানা থাকলে বলুন। আপনারা বলবেন, স্টেজ থেকে কেউ নয়, বলুন যাবে? যাবে না। ফেরেশতারা জান্নাত যেতে পারবে না। জান্নাতে শুধুমাত্র যাবে দুটি জিনিস, এক মানুষ আর এক জিন। এই এরা ছাড়া ফেরেশতারা কিন্তু জান্নাত যেতে পারবে না। আর জাহান্নামে যাবে তিনটে জিনিস, মানুষ, জিন আর পাথর। এই তিনটা জিনিস জাহান্নামে যাবে। আর জান্নাতে কটা? দুটা, মানুষ আর জিন। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা যখন বললেন তাদেরকে, ফেরেশতাদেরকে তোমরা আদমকে সেজদা করো, এটা বলেছেন কেন? এক, আল্লাহর আদেশ ফেরেশতারা কতটা মান্যতা দিচ্ছে এটা একটা পরীক্ষা। আর দুই, আদম তোমাদের থেকে অনেক শিক্ষিত, এই কারণে। এবার আমি ডাক্তার জাকির নায়েক সম্পর্কে বলছি, এই পয়েন্টটা মনে রাখবেন আপনি। আচ্ছা বলুন, কাফের কোনদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? কথা বলুন, বাড়ায়? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না? তা উত্তরটা দেন। কাফের কোনদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? বাড়ায় না। তা ডাক্তার জাকির নায়েক মুসলমানদের সংখ্যা বাড়াচ্ছে না কমাচ্ছে? কোনটা? বাড়াচ্ছে। তাহলে এই লোকটা কাফের বলে আপনার মনে হয়? হয় না। এক, কুইঠার নজরুল ইসলাম সাহেব বলছেন যে ওর বক্তব্য শোনা না জায়েজ, হারাম হারাম হারাম। কারণ বলছো মাদ্রাসায় পড়েনি, মৌলভী সাহেব হয়নি, এই কারণে। এই কারণে একটা হাদিস রয়েছে, এখানে শাইখুল হাদিসগণ বসে আছেন, ভালো করে জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনিমতের মাল পাহারাদারের দায়িত্ব দিলেন। গনিমতের মাল। তা আবু হুরায়রা মসজিদের ভিতরে বসে আছেন রাতের বেলা। এখন একটা লোক এসে বলছে, আবু হুরায়রা আমি খুব ক্ষুধার্ত, বাড়িতে আমার অনেক বাচ্চা কাচ্চা আছে, আমাকে কিছু দাও। তা আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী, যদিও মনটা নরম, তা কিছু মাল তাকে দিয়ে দিলেন। তা হযরত আবু হুরায়রা সকালবেলাতে আল্লাহর নবীকে এটা বললেন, আল্লাহর নবী আমি ওই লোকটা খুব কাকুতি মিনতি করছিল বলে তাকে কিছু মাল আমি দিয়ে দিয়েছি,
আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা শোনো, দেখবে তুমি লোকটা আজকে রাতে আবার আসবে। এটা তুমি দেখবে, লোকটা আজকে রাতে আবার আসবে। তা আবু হুরায়রা ঠিক বসে আছেন, ঠিক বসে আছেন। লোকটা আবার এসেছে রাতের বেলাতে। তো হযরত আবু হুরায়রা বলছেন, আজকে আবার কি ব্যাপার? বলছে, আমি খুব গরিব মানুষ, বাড়িতে ছেলে মেয়ে অনেক, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু মাল দাও। আবু হুরায়রা বলছে, কখনোই নয়, মাল দেবো না তোমাকে, তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। যখন দুটো একটা চড়া কথা বলছেন, তখন ওই লোকটা বলছে যে, আবু হুরায়রা শোনো, তোমাকে আমি একটা কালাম শিখিয়ে দিয়ে যাচ্ছি, এইটা তুমি প্রত্যেক দিন যদি তেলাওয়াত করো তাহলে তোমার মাল হেফাজত থাকবে, এই মালে আর কেউ চুরিও করতে পারবে না, আত্মসাৎও করতে পারবে না। তো কি না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আল্লাহর নবীকে সকালবেলা গিয়ে বলছেন, আল্লাহর নবী আজকে রাতে আবার এসেছিল। আল্লাহ রাসূল বলছেন, ও হচ্ছে ইবলিস, শয়তান। আবু হুরায়রা তখন আবার বলছে, আল্লাহর নবী ও তো আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, কি? বলছে, এই 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 দোয়া। আল্লাহ রাসূল তখন বলছে, আবু হুরায়রা ও ইবলিস, শয়তান, কিন্তু ও যেটা শিখিয়েছে ওটা তুমি গ্রহণ করো, ওইটা একদম হাকিকত, ওটা সঠিক, ও যেটা বলেছে ওটা সঠিক। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? যে ইবলিস, শয়তানও যদি হাদিস এবং কোরআনের সঠিক কথা যদি বলে, সেটা কি মানা যাবে বা মানা লাগবে? তাহলে ইবলিস শয়তানের কাছে যদি হাদিস শেখা আবু হুরায়রা, তা ডাক্তার জাকির নায়েকের কাছে হাদিস কোরআন শেখা যাবে কি যাবে না? কথা বলুন, যাবে কি যাবে না? আরে পাগল, আমি ওই জন্য গতকালও বলেছি, তার আগের দিনও বলেছি যে মমতা ব্যানার্জি তো এখন মুখ্যমন্ত্রী। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা কথা আমি দিদিকে জানাতে চাই যে দিদি, পশ্চিমবাংলাতে আপনি অনেক উন্নয়ন করলেন, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, 2 টাকা কেজি চাল, অমুক তমুক, এই লকডাউনে চাল ডাল বিলি, অনেক কিছু করলেন। আপনার উন্নয়নের আর একটা জিনিস বাকি আছে, একটা জিনিস কি? মালদায়, নয় রায়গঞ্জে, আর নয় কলকাতাতে, আর নয় শিলিগুড়িতে, যে কোনো একটা বড় শহরে আপনি একটা পাগলাগারদ খুলুন। এই উন্নয়নটা আপনার করতে বাকি আছে। কেন? পশ্চিমবাংলাতে বিজেপি সরকার ক্ষমতা আসতে পারেনি, কিন্তু ওদের কিছু বিষ কিছু মানুষের মাথায় ঢুকে আছে। বিজেপি মাইন্ডের মানুষ নেই, আছে। এই মাইন্ডের মানুষগুলো আর এই নজরুল ইসলামের মতো পাগল মুক্তিকে ওই পাগলাগারদে ভরা হবে। একটু দয়া করে বড় সড়ো করে করবেন, যাতে সবগুলো মাল আঁটে। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহু আকবার! এত বড় মাপের একটা মানুষ ওই লোকটার ব্যাপারে বলছে যে ওর কথা শোনা যাবে না, কাফের, হ্যান তা না, ফতোয়া। বদমাইশির জায়গা পাও না, সব উল্টো পাল্টা কথা। তাহলে বোঝা গেল, এক, জ্ঞানী মানুষ যত দুর্বলই হোক, তার কাছে যদি সে মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, তার কাছে যদি আল্লাহ রাসূলের সহিহ কোন হাদিস যদি থাকে, আপনাকে সেটা গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলুন? লাগবে। এবার আপনাকে আবার বলছি, আদম আলাইহিস সালাম আর হাওয়া, এই দুইজনার বিবাহ বন্ধনের পরে দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছিলেন। তাফসীর ইবনে কাসিরে আমি মনে হয় 20 মিনিট আগে এখানে শুয়ে পড়ছিলাম, ওখানে অনেক মতামত দেওয়া হয়েছে যে আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা আসরের পরে জান্নাতের ভিতরে ঢুকিয়েছিলেন আর মাগরিবের আগে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন, একটি মাত্র ভুলের কারণে। কি ভুল? না ওই গাছের ফল খাবে না আর ওই গাছের ধারে পাশে যাবে না, কোন চক্করে পড়ে ওই গাছের ফল খেয়ে নিল, আল্লাহ তাদেরকে দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিল। তবে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে প্রথমে ফেলে দেওয়া হয়েছিল বা তাড়িয়ে যে জায়গাটা দেওয়া হয়েছিল, ওই জায়গাটার নাম ভারত। কি বলছি বুঝতে পারছেন? আদম আলাইহিস সালামকে প্রথমে পাঠানো হয়েছিল কোথায়?
ভারতে। আরে শ্রীলঙ্কা তখন কোথায় ছিল? শ্রীলঙ্কাটা তখন কোথায় ছিল? জি না, কেউ কেউ বলছে শ্রীলঙ্কাটা তখন কি, তখন এর ভিতরেই ছিল, ওই জন্য ভারত। এবার আপনাকে বলছি, আদম আলাইহিস সালাম আর হাওয়ার মিলনের ভিতরে দিয়ে আস্তে 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 করে পৃথিবীতে সন্তান জন্ম হতে লাগলো, তাই তো? আচ্ছা, সন্তান জন্ম পুরুষ দিতে পারে না নারী? কারা? পুরুষ। আরে সন্তান জন্ম দিতে পারে, পেটে ধরতে পারে কারা? পুরুষ না নারী? নারী। আমি কিন্তু আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আর এখন সুর করে বক্তব্য রাখি না। কেউ যেন আশা করবেন না যে সুর করে করে বলবে, আমি সুরের বিপক্ষে নয়, সুর আমি করি, তবে আস্তে আস্তে করে এবছরে যা করব, আগামীতে হয়তো আর করবো না। হারাম এ কথা বলছি না, আমি সুরের পক্ষে, তবে আমার নিজের ব্যক্তিগত ভালো লাগে না। কেন? আমার একটা মনের ভিতরে খাতরা আছে যে সুর করে বললে মানুষকে বোঝানো যায় না, একটা একটা করে যদি বলা হয় মানুষ বুঝতে পারে, ঠিক কিনা বলুন? আর একটা জিনিস আছে খুব খারাপ। আমার সঙ্গে মাওলানা সাহেবের সঙ্গে দেখা হলো, এনার সঙ্গে আমার দেখা হলো, তা আমি কি কখনো এরকম করে বলি, মাওলানা সাহেব আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এরকম করে কেউ বলে? আপনি বাড়িতে গেলেন, আপনার বউকে এরকম করে বলেন, নাসিমার মা তাড়াতাড়ি করে দুটো ভাত দাও, খুব খিদে লেগেছে, এরকম করে কেউ বলে? তা সব কথা কাটা কাটা করে বলে, আর ধর্মের কথা বলতে গেলে সুর শুনতে হয়, বদমায়েশ কথা করে। হ্যাঁ, বক্তা দাওয়াত দেওয়ার আগে জিজ্ঞেস করছে সুর ভালো তো? সুর নিলে তুমি কি করবে? তাহলে লতা মঙ্গেশকরকে আনতে হতো। হ্যাঁ, অত সুরের কি আছে? সুর করব, আমিও করি না, তা হারামে কথা বলছি না। একদমে একেবারে শেষ পর্যন্ত সুর করে দিন, আপনার ভাঁড়ে কিছু ঢুকবে না, কিচ্ছু ঢুকবে না। একটা একটা করে বলছি, এটা আপনি বুঝতে পারছেন কি পারছেন না বলুন তো? তাহলে এখানে আবার সুরের কি? তবে আমি কাটা কাটা করেই বলছি, আপনি একটা একটা করে শুনুন। মানুষের পেট থেকে বা মায়েদের পেট থেকে দুটি জিনিসের সৃষ্টি হয়, দুটি লিঙ্গের। এক হচ্ছে নারী, আর একটা কি? কি? পুরুষ। এদের দুজনের সৃষ্টির পদ্ধতি একই রকমের। দেখুন, একটা বাচ্চা যদি 9 মাস, পুরুষ মানুষ বাচ্চা যদি মায়ের পেটে থাকে, নারীও সেম একই সিস্টেমে থাকবে। পুরুষ মায়ের পেটের ভিতরে যেখানে থাকে, নারীও মায়ের পেটের ওইখানে থাকে। আজকে থেকে যদি মায়ের পেটে বাচ্চা যদি জন্ম নেয়, আজকে থেকে মায়ের মেন্স বন্ধ হয়ে যাবে। নারী যদি থাকে একই সিস্টেম, পুরুষ একই। নারী মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, পুরুষও দেখবেন ওই একই রাস্তা দিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। আচ্ছা বলুন তো, এই সৃষ্টির কোন রকমের ডিফারেন্স আছে? নাই, একই রকমের। তবে পৃথিবীতে আসার পরে কিছু ইসলামিক নিয়ম ও পদ্ধতি রয়েছে যেগুলো নারীর জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন। যেমন কেউ যদি তার মেয়ের নাম রাখে আব্দুল্লাহ, আচ্ছা বলুন তো এটা শোভনীয় হবে? হবে না, অশোভনীয়। জি, তার মেয়ের নাম সে খাদিজা রাখতে পারে। কেউ তার মেয়ের ছেলের নাম যদি নাসিমা রাখে, চলবে না। তাকে একটা ছেলের নাম রাখতে হবে আব্দুর রহমান। 1 2, ছেলেটা ডান কানে আজান দিতে হবে, মেয়ে হলো একই পদ্ধতি, তবে ডান কানে আজান, বাম কানে একামত। এই হাদিসটা বলছে শায়েখরা, বড় বড় আলেমরা বলছে যে হাদিসটা নাকি ঠিক নয়, ডান কানে আজানের হাদিসটা নাকি ঠিক। আমি ফতোয়া দিচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। হলো 2। 3 নাম্বার কি? মেয়ে যদি কারোর জন্ম হয়, আকিকা দিবে একটা বকরি ছাগল, গরু দিয়ে নয়, খাসি দিবে, ছাগল দিবে, পাটা পাটি যাই হোক, ছাগল একটা দিবে। আর মেয়ে হলে, ছেলে হলে কটা দিবে? 2টা দিবে। গরিব মানুষ 2টা দিতে পারে না, একটা দেবেন তবু অসুবিধা নেই, একটা দিলেও অসুবিধা নেই। তাহলে এখানে হালকা একটু ডিফারেন্স, মেয়ের একটা, ছেলের 2টো, তবে ছেলের একটাও চলবে।